হাই। তো এই ভিডিওটা আমি করতেছি হচ্ছে শুধুমাত্র আমার ব্যাংক স্টাডি গ্রুপের যারা মেম্বার তাদের জন্য। এটা অনেকটা ওরিয়েন্টেশনের মতো যে আপনারা এই গ্রুপ থেকে আসলে কীভাবে উপকৃত হবেন এবং গ্রুপে থেকে আসলে কীভাবে পড়াশোনা করবেন সেটা নিয়ে আসলে একটু বিস্তারিত বলা। তো প্রথম কথা হচ্ছে যে আমার এই গ্রুপের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে প্রতিদিন ধারাবাহিকভাবে কিছু না কিছু পড়াশোনার মধ্যে রাখা। কারণ আমি নিজে যেহেতু অনেকটা লম্বা সময় ধরে চাকরির জন্য পড়াশোনা বা প্রস্তুতি নিছি, তো দেখা গেছে যে কোনো দিন জাস্ট কী পড়বো এটা বুঝতে বুঝতে আসলে নষ্ট হয়ে গেছে এবং দিনের পর দিন দেখা গেছে যে আহ, পড়াশোনা হয়নি। আবার কোনো দিন দেখা গেছে যে অনেক মোটিভেটেড হয়ে অনেক কিছু পড়ে ফেলবো এরকম একটা ভাব নিছি, কিন্তু এত বড় সিলেবাস সামনে বসে পড়ে আর দেখা গেছে যে মানে যতটুকু ভাবছি ততটুকু পড়াশোনা হয়নি। তো এই যে অধারাবাহিকতা এটাই আসলে সমস্যা। আপনি একদিন অনেক কিছু পড়তে হবে না, আপনি প্রতিদিন যদি অল্প করেও যদি পড়েন সেটাই কিন্তু আপনাকে মানে অনেক দিন টানা আপনি প্রতিদিন অল্প করে পড়তেছেন, একসময় দেখবেন যে অনেক কিছু পড়া হয়ে গেছে এবং সিলেবাসের একটা বড় অংশ আপনার পড়া শেষ হয়ে গেছে। তো আমরা জানি যে এখন বাংলাদেশে যে সরকারি ব্যাংকগুলো আছে, কম্বাইন্ড ব্যাংকের যে একটা পরীক্ষা হয়, 7 ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, সেখানে কিন্তু যেমন আজকেই হচ্ছে সিনিয়র অফিসারের প্রায় 1554 জনের একটা সার্কুলার হলো। এরকম প্রায় 2700 জনের অফিসার, 3000+ অফিসারকে সেরকম বড় বড় সার্কুলার আসে। তো এই পরীক্ষাগুলো যদি আপনারা দেখেন যে প্রথমে 100 নম্বর একটা 1 ঘন্টার একটা প্রিলি পরীক্ষা হয়, তো দেখা যায় যে নর্মালি সিনিয়র অফিসারের জন্য 60+, অফিসার এবং অফিসার ক্যাশের জন্য অনেক সময় 50-এর আশেপাশে নাম্বার থাকলেই রিটেন দেওয়া যায় এবং রিটেন অনেকেই দেয়। তো সেই রিটেনে 200 মার্কে 2 ঘন্টার একটা পরীক্ষা হয় এবং কেউ যদি দেখা যায় যে মোটামুটি 5টা অঙ্কের ভিতরে 3টা অঙ্ক ভালো মতো মিলাই দিয়ে আসছে এবং বাকিগুলাও একটা স্ট্যান্ডার্ড আনসার করছে, তো দেখা যায় যে ভাইবা পর্যন্ত যাওয়া যায় এবং অনেক সময় ভাইবা মানে চাকরিটা হয়ে যায় এবং না হলেও পরবর্তীতে প্যানেল থেকেও টানে। তো যদি আমরা বলি যে ইফোর্ট বনাম রেজাল্ট, সেই হিসেবে কিন্তু ব্যাংকের জন্য টার্গেট করে পড়লে যদি আপনার টার্গেট হয় যে আমার খুব দ্রুত একটা চাকরিতে ঢুকতে হবে, সেটা ব্যাংকের অফিসার হোক, অফিসার ক্যাশ হোক, যাই হোক, মানে আমি বলতে পারবো যে আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতেছি, আমার একটা স্টেবল জব লাগবে, সেক্ষেত্রে কিন্তু আসলে পরিশ্রমের তুলনায় বা ইফোর্টের তুলনায় ব্যাংকে চাকরি পাওয়াটা অনেক ইজি। যদি আমরা তুলনা করি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, স্পেশালি বিসিএসে দেখা যায় যে 4-5 বছর এটাতে ইফোর্ট দেওয়ার পরও অনেক সময় ভেরিফিকেশনেও যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু এটা একটা বিশাল লস হয়ে যায়। সেই ক্ষেত্রে ব্যাংক অনেক শিথিল, ব্যাংকে কিন্তু আপনার নামে যদি খুব সিরিয়াস ফৌজদারি মামলা না থাকে তাহলে ব্যাংকে ভেরিফিকেশনে বাদ পড়ছে এরকম আসলে নজির খুব কম, এবং সেই ভেরিফিকেশনটাও হয় হচ্ছে আপনার জয়েন করার পরে। তো সেই হিসাবে আমি মনে করি যে কেউ যদি খুব মনোযোগ দিয়ে 1-1.5 বছর মানে 6 মাস বা 1 বছর একটা ভালো প্রস্তুতি নেয়, তার প্রথম টার্গেট হবে যে আমি প্রিলি প্রিলিতে যাতে টিকি সেরকম একটা আমি প্রস্তুতি নিব এবং পাশাপাশি আমি রিটেনে ভালো করার জন্য যে স্কিলটা আমার লাগবে সেটা আমি ডেভেলপ করব। এটা খুব মানে পার্টিকুলারলি আপনি নির্দিষ্ট কিছু পড়ার ব্যাপার না, কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার ডাটা কালেকশন, আপনার লেখার যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেটা যাতে আপনার ভালো হয়। তো আমার এই গ্রুপের আসলে মানে কার্যকারিতাটা কোথায় সেটা হচ্ছে যে ধরেন আমি যতজনের সাথেই কথা বলছি সবাই একটা কথাই বলে যে ভাইয়া আসলে লম্বা সময় ধরে মোটিভেট থাকাটা সমস্যা, আবার এত বড় সিলেবাস মানে কোন দিক থেকে কোনটা শুরু করব পরে আসলে পড়া হয় না। তো আমি এখানে আপনাকে একটা অথরিটির জায়গা থেকে আমি আপনাকে বলবো যে এই 3টা পিডিএফ আমি আপনাকে দিলাম, আমি আপনাকে বইয়ের লিস্ট দিলাম, আপনি বই কিনে বাসায় বই থেকে পড়তে পারেন। আর আপনি যদি এমন অবস্থা হয় যে না ভাই আমার আসলে চেয়ার টেবিলে বসে এইভাবে আসলে বই পড়ার মতো অবস্থা নাই, আপনি আমার দেওয়া পিডিএফটুকু যদি একটু পড়েন তাহলে আপনার কিন্তু দিনের 3টা সাবজেক্ট থেকে 3টা পড়া হয়ে গেল। এরপরে আপনি এভাবে 2 দিন পড়লেন, একদিন ব্রেক দিলাম, আপনি যা যা পড়ছেন যদি কোনোটা না পড়া হয়ে থাকে সেটা আপনি পড়ে ফেললেন বা রিভিশন দিলেন, আরও 2 দিন পড়লেন। এরপরে আমি এই 4 দিনের পর পর আপনাকে একটা পরীক্ষা নিলাম। এইভাবে যদি আপনি পরীক্ষা দিতে থাকেন এবং পড়তে থাকেন, হ্যাঁ, কয়েক মাস পড়ার পরে আপনি দেখবেন যে আসলে আপনার বেশ অনেকটা পড়াশোনা কিন্তু হয়ে গেছে।
কারণ এইভাবে আসলে প্রতিদিন 3টা করে সাবজেক্ট কেউ পড়ে না, ঠিক আছে? সবচেয়ে ভালো যে রেজাল্ট করে সেও কিন্তু আসলে প্রতিদিন একই ধারায় পড়ে না, এই ধারাবাহিকতাটা কেউই রাখতে পারে না। এবং স্পেশালি যারা জব করে বা যারা সংসারে ঝামেলা আছে, তাদের জন্য আসলে এরকম ধারাবাহিকতাটা রাখাটাও সমস্যা, আবার এরকম বই নিয়ে বসাটাও সমস্যা। তো সেক্ষেত্রে আপনি যদি আমার পিডিএফগুলো পড়েন প্রতিদিন, তাহলে কিন্তু আপনার একটা পড়াশোনায় একটা ধারাবাহিকতা আসবে, এবং দিস ইজ ফার বেটার দেন নাথিং। এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে শুধু এরকম পিডিএফ দিলাম বললাম এরকম না, আপনার নতুন কোনো সার্কুলার আসলে সেটা আপনি গ্রুপে পাবেন। আমার চোখে যদি নতুন কোনো মানে দেখা যায় যে মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স বা মৈত সম্পাদকীয় এ ধরনের যেগুলো আসে সেগুলো আমি নিজেই কিনে ডিএফ করে আপনাদের গ্রুপে দিয়ে দিই। নতুন কোনো সার্কুলার আসলে সেটা দিয়ে দিই। নতুন কোনো যদি দেখি যে কোনো গ্রুপে কোনো পিডিএফ বা হ্যান্ড নোট শেয়ার হয়েছে, সেটা আমি ডাউনলোড করে পিডিএফ করে এডিট করে আমি এটা গ্রুপে দিয়ে দিই। তো আপনি আর কি গ্রুপে থাকলে মোটামুটি একটা আপডেট, নতুন কোনো সার্কুলার আসলে সেটা জানতে পারবেন, নতুন কোনো কিছু সব কিছু সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে পারবেন। আর আমি যেটা চাই সেটা হচ্ছে যে মানে আমার আগের গ্রুপ চালানোর অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি যে অনেকে গ্রুপে ঢুকে এরপরে কেমন জানি গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে আর গ্রুপের পড়াগুলো দেখে না, পরীক্ষাগুলো দেয় না, তারা কিন্তু আবার সেই আগের মতোই পড়াশোনা থেকে দূরে চলে যায়। কিন্তু আমার এই গ্রুপে থেকে যারা নিয়মিত পরীক্ষা দিছে, পড়ছে এবং আমার সাথে একটা কমিউনিকেশন রাখছে, প্রতিদিনই নকটক দিয়ে যে ভাই পড়া তো শেষ, আর কি পড়া যায়, বা এটা কীভাবে পড়লাম, এই জায়গাটা তো বুঝতেছি না, এই জায়গাটা আমার কাছে খটকা লাগতেছে, বা এরকম বইয়ে ভাই আমি 2 রকম তথ্য পাইছি, কোনটা আমি নিব। তো এরকম যারা আমি বুঝতাম যে মানুষগুলা অনেক বেশি সিরিয়াস, তারা আমার পড়াগুলো খুব সিরিয়াসলি নিচ্ছে এবং চেষ্টা করতেছে আন্তরিকভাবে যে পরীক্ষাগুলো যাতে আমি নিয়মিত দিতে পারি এবং ভালো করি, তারা কিন্তু সবাই আমি দেখছি মানে আমি তো জানি, আমার নলেজে থাকে যে এই মানুষগুলো একটু বেশি সিরিয়াস এবং তারা নিয়মিত, এবং তাদের থেকে আমি ভালো খবরগুলো যে পাই যে ভাইয়া মানে আমি অমুক এখানে রেজাল্ট দিচ্ছে, আমার হয়ে গেছে, তারা আমাকে ইনবক্সে বলে। তো আমরা খুব সুন্দর একটা সময় পাচ্ছি, আমরা আজকে থেকে শুরু করতেছি। মানে আজকে আগামীকাল সকালে আমি পড়া দিব। তো ঠিক আজকেই হচ্ছে একটা বড় সিনিয়র অফিসারের সার্কুলার হলো। তো আমরা যদি এটাকে টার্গেট করে পড়তে থাকি, হুম, আমি মানে শুধু শুধু একদম সিলেবাসের প্রথম থেকে শেষ না পড়ে আমি আপনাদেরকে দিয়ে আসলে এই সামনে যে একটা সিনিয়র অফিসার 22 সাল ভিত্তিক হওয়ার কথা জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে, সেটাতে যাতে আপনারা মানে মোটামুটি এখন যে অবস্থা আছে তার থেকে একটু বেটার হয়, সেটা টার্গেট করে আমরা পড়ব। অলরেডি আপনারা যারা গ্রুপে অ্যাড হয়েছেন আপনাদেরকে আমি একটা টপিক লিস্ট দিয়ে দিছি, সেখান থেকে আমরা টপিক ধরে ধরে পড়ব এবং এগুলোর উপর আমি পরীক্ষা নিব। এবং আপনাদেরকে দিয়ে আমি 2024 সালের সালতাম এমইটা আমি 10 পেজ করে পড়ায় ফেলবো। তারপরে রিসেন্ট যে জিকে আপডেটগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে ফেলবো। পাশাপাশি আমরা কিছু প্রিভিয়াস যে প্রশ্ন আছে ম্যাথ, সেই ম্যাথ প্রশ্নগুলো আমরা একটু সলভ করব। আমরা এই টপিকগুলো আমরা আগে পড়ব, তারপরে আমরা 22 সাল ভিত্তিক প্রিলি শেষ হওয়ার পরে আমরা টানা আবার শুরু থেকে প্রিলির জন্য পড়াশোনা শুরু করব। এবং এই গ্রুপের একটা ব্যাপার হলো যে এটা হচ্ছে আপনি অ্যাড হয়েছেন, আপনি এখানে থেকে পড়াশোনা করবেন এবং আপনার যতদিন আপনার মনে হবে যেটা দরকার, আপনার জব হওয়া পর্যন্ত দরকার হলে আপনি জবে থাকবেন, মানে এই গ্রুপে থাকবেন এবং এই গ্রুপে পড়াশোনা চলতেই থাকবে। তো সিলেবাস একবার কোনো কিছু সাবজেক্টে সিলেবাস একটু আগে শেষ হয়ে যাবে, কিছু একটু পরে শেষ হবে, যেটা আগে শেষ হবে আমরা সেটা আবার শুরু থেকে রিপিট করব। মানে আপনার পড়াশোনা, আপনি যদি এই গ্রুপটা সিরিয়াসলি নেন তাহলে এই গ্রুপে পড়াশোনা আপনার কিন্তু চলতেই থাকবে। আর আমার আমি 2017 থেকে মানে রুয়েট থেকে বের হওয়ার পরেই তো চাকরির জন্য পড়াশোনা শুরু করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি 2019 সেপ্টেম্বর থেকে আর কি সিরিয়াসলি যেটা আসলে পড়ার মতো পড়ার আগে আসলে ওইভাবে বুঝি নেই, এবং আমার সব কিছু কিন্তু ঠেকে ঠেকে শেখা, ঠিক আছে? তো আমি ওই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে স্পেসিফিক কোনো ব্যাপার যে এই জিনিসগুলো কীভাবে পড়বেন, ম্যাথ কীভাবে পড়বেন, তারপরে
বিরোচন টাইপের যে চ্যাপ্টারগুলো আছে সেটার জন্য আপনার স্পেশালি কীভাবে পড়বেন এই জিনিসগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যাংকের আমি মনে করি যে আপনার যে স্কিলগুলো প্রয়োজন সেটার জন্য আসলে এখন থেকে আপনাদের চেষ্টা শুরু করতে হবে। যেমন নিয়মিত ভালো বাংলা বা ইংলিশ আর্টিকেল পড়ার অভ্যাস, যাতে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, কখনো কোনো ফোকাস রাইটিং বা এসে লিখতে যাবেন, তখন যাতে আপনার সেন্টেন্সগুলোর মানটা ভালো হয়। ঠিক আছে? এছাড়াও হচ্ছে আপনার ভোকাবুলারিটা একটু উন্নত করতে হবে। সেজন্য নিয়মিত ইংলিশ পড়ার কোনো বিকল্প নেই, কারণ যখন আপনি নতুন একটা ইংলিশ আর্টিকেল পড়বেন এবং এই পত্রিকার আর্টিকেলগুলোতে একটু হাই লেভেলে ইংলিশ ইউজ করে, তো সেখানে আপনি অনেকগুলো অচেনা শব্দ প্রতিদিনই আপনি শিখতে পারবেন সেই আর্টিকেলের মাধ্যমে, এবং এটা মনে থাকবে কারণ আপনি এটার প্রয়োগটা কোথায় ওটা সহই কিন্তু দেখছেন। ঠিক আছে? আর আমি আরও একটা জিনিস বললি, আজকে আমাকে অনেকে মেসেজ দিয়েছেন, তো এর মধ্যে একটা মেসেজ এরকম আসছে যে ভাই আপনিও বেকারদের নিয়ে ব্যবসা শুরু করলেন। তো আমি ওনাকে রিপ্লাই দিছি, ভাই আপনি কি ফ্রি পড়তে চান? আপনি যদি চান আমি আপনাকে ফ্রি পড়াবো, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে প্রতিদিনের পড়া পড়তে হবে এবং কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না এবং সবগুলো পরীক্ষা দিতে হবে। আপনি যদি এটাতে রাজি হন তাহলে আমি আপনাকে ফ্রি পড়াবো। এরপর আর সে এটা সিন করে আর কোনো রিপ্লাই দেয়নি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এর আগে 44 BCS এর সময় এরকম একটা গ্রুপ খুলছিলাম। তো যেটা হয় সেটা হচ্ছে যে আসলে মানে আপনারা এখন খুবই স্ট্রাগলিং অবস্থা আছেন, আপনাদের অনেকের কাছে 1000 টাকা অনেক টাকা। সেই টাকাটা আমি আপনাদের থেকে নিছি অন্তত যাতে এতটুকু একটা টান থাকে যে আমি আমার এত কষ্টের পরিশ্রমের টাকাটা আমি ওই লোককে দিলাম, আমি ওই লোকের দেওয়া পড়াগুলো যাতে অন্তত পড়ি, আমি যাতে পরীক্ষাগুলো নিয়মিত দিই। বিশ্বাস করবেন না যে আমার যে 47 BCS এর জন্য যে লং কোর্স জানুয়ারিতে শুরু হয়েছিল, তারা হচ্ছে সবাই 2000 টাকা করে আমাকে পেমেন্ট করে দিছে, কিন্তু এখন আমি প্রতিদিন তাদের পড়া দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, কিন্তু অনেকেই আর কোনো রেসপন্স করতেছে না। দেখা যায় যে 100-150 মানুষের গ্রুপে পরীক্ষা দিলে মানে প্রশ্ন আমি থেকে নিয়মিত দিই, কিন্তু পরীক্ষা দেয় 1-2 জন। তো আমি টাকা নিয়েও তাদেরকে আমি পড়াইতে পারতেছি না। টাকা না দিলে আসলে এই যে আমি প্রতিদিন সকালে উঠে আপনাদেরকে পড়া দিব, আমি পরীক্ষার প্রশ্ন বানাবো, আমার অফিসে যাওয়ার পথে আমি প্রশ্ন বানাই, আসার পথেও প্রশ্ন বানাই, আমি আপনাদের সবগুলো পড়া একটা আপলোড করে ড্রাইভে আপলোড করে আপনাদেরকে দিব। তো এই কাজগুলো আমি যে প্রতিদিন গত 1.5 মাস ধরে করতেছি, আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে যে আমি আপনাদের থেকে যেহেতু এখানে একটা টাকা পয়সার লেনদেন হচ্ছে, আমার সার্ভিসটা আমি আমাকে সর্বোচ্চ লেভেলেই দিতে হবে, তাই না? আপনার সাথে আমার একটা কিন্তু এখানে একটা চুক্তির মতো হয়ে গেছে, এবং আমি আপনাদেরকে সবাইকে এনকারেজ করব যে গ্রুপ যদি মনে হয় যে গ্রুপে অনেক অবান্তর কথাবার্তা হইতেছে, গ্রুপ মিউট করে রাখবেন। আপনি আমার সাথে পার্সোনালি, মানে আপনি বাকি সবার কথা ভুলে যান। ঠিক আছে? গ্রুপে আমি আপনাকে পড়া দিচ্ছি, আমি ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি, কিন্তু আপনি আমাকে পার্সোনালি আপনার একজন পার্সোনাল কাস্টমাইজড মেন্টর হিসেবে আপনি ইউজ করবেন, পড়বেন, আপনি সারাদিন পড়ার মধ্যে থাকবেন, এবং যেখানে আপনার প্রবলেম মনে হবে, একটা ম্যাথ আপনি বুঝতেছেন না, সেটা স্ক্রিনশট তুলে আপনি আমাকে দিলেন। একটা যে কোনো একটা জিনিস পড়তে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে বিভ্রান্তি লাগতেছে, সেটা স্ক্রিনশট তুলে আপনি আমাকে ইনবক্সে দিলেন যে ভাই এই জায়গাটা বুঝতেছি না। আমি আপনাদেরকে লিখে দিতে পারি যারা কিনা এই আজকে থেকে যা পড়া দিব, যেটা পড়া দিব কোনো নো কোশ্চেন আস্কড, আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে পড়া, পড়া এবং পরীক্ষাগুলোতে হাইস্ট নাম্বার তোলা। এটাই জাস্ট অন্ধের মতো করে যান। কী পড়তেছি, কেন পড়তেছি, এটা পড়লে কাজ হবে কিনা, পরীক্ষা আসে কিনা, এটা পড়ে আমার লাভ কী, এই সকল কোশ্চেন করে, মানে এগুলো হচ্ছে ভণ্ডামি। আপনার কাজ হচ্ছে শুধু পড়া, আপনাকে যতটুকু দিব এতটুকু। এখন দেখা গেল যে আজকের একদিনের পড়া আপনি 2 ঘন্টায় পড়ে ফেলছেন, আপনার হাতে এখন অফুরন্ত সময়, আপনি এসে আমাকে নক দিবেন যে ভাইয়া আমি তো আজকে পড়াটা পড়ে ফেলছি, আমি আর কি পড়তে পারি। তখন আমি আপনাকে অন্য কোনো পড়া দিব, বা ধরেন আপনার এখানে সবাই ব্যাংকে আছেন, আবার 47 BCS-এরও শুরু হয়েছে, তো আমি দরকার হলে আপনাকে BCS-এর জন্য কিছু দিক নির্দেশনা দিলাম যে আপনি যদিও আমার BCS গ্রুপে নাই, কিন্তু আপনি নিজে নিজে এগুলো পড়তে পারেন। মোদ্দা কথা হচ্ছে আপনার BCS প্রিলি পাস করার জন্য, অন্য কোনো পরীক্ষায় পাস করার জন্য, আপনার একটা দ্রুত একটা চাকরি নেওয়ার জন্য আপনার যা যা হেল্প মনে হবে সেটা আপনি আমার কাছে এসে পার্সোনালি আস্ক করবেন। হোয়াটসঅ্যাপে আপনি আমাকে পার্সোনাল মেসেজ দিলে, মানে পড়াশোনা রিলেটেড মেসেজ দিলে আমি কখনোই বিরক্ত হব না। ঠিক আছে? কিন্তু আবার এই যে ভাই এটা কি, মানে কি বলে, এরকম প্রশ্ন, অনেক অবান্তর প্রশ্ন করে। হ্যাঁ, মানে আপনি নিজেই বুঝবেন যে আসলে
এই কোন প্রশ্নটা আপনার আসলে কনস্ট্রাকটিভ আর কোনগুলো হচ্ছে ফাত্রা টাইপের প্রশ্ন। আহ, মানে এরকম কয়েকজন আছে যে ভাই এই চাকরির কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে ভাই, এটা মানে ভাই তুই পড়াশোনা কর, তুই প্রিলিটিকা শুরু কর, পরে কোন চাকরি ভালো কোন চাকরি খারাপ ওটা নিয়ে তুই গবেষণা করিস, তোর তো আগে প্রিলি টিকতে হবে। তো নিজেকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলে দিতে পারি যে এটা ইম্পর্ট্যান্ট, এটা পড়েন, এই যে পিডিএফটা দিলাম পিডিএফটুকু পড়েন, এই যে আমি আপনাকে রিসেন্ট জিকে আপডেটটা আমি পিডিএফ করে দিলাম এখান এটা পড়েন, এতটুকু পর্যন্ত আমার দৌড়। কিন্তু পড়া কিন্তু আপনাকেই পড়তে হবে, মুখস্থটা আপনাকেই করতে হবে এবং খাতায় নোট টোট আপনাকেই করতে হবে। নোট করার ব্যাপার একটু বলি, আপনি এরকম বিশাল নোট করবেন না যেটা কিনা আপনার বইয়ের মতোই বড় হয়ে যায়। আপনি 20 পৃষ্ঠা পড়লে আপনার নোটের সাইজ হবে 1 পৃষ্ঠা। মানে একদমই চুম্বক অংশ যেটা কিনা আপনার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষার আগের দিন দেখে যাওয়া দরকার, সেই জিনিসগুলো অল্প করে ছোট ছোট করে নোট করবেন। আর একটা জিনিস নোট করতে হয় সেটা হচ্ছে ধরেন একই প্যাটার্নের কিছু তথ্য ছড়াই ছিটায় আছে বইয়ের বিভিন্ন জায়গায়, সেগুলো আপনি এক জায়গায় নিয়ে আসলেন। যেমন বিসিএস এর ক্ষেত্রে হচ্ছে ইংলিশ সাহিত্যে বিভিন্ন ধরনের ফাদার অফ অমুক ফাদার অফ তমুক এরকম উপাধি আছে যেগুলো কিনা পুরো বই জুড়ে ছড়াই ছিটায় আছে। এখন আপনি একটা টেবিল বানিয়ে ফাদার অফ পোয়েট্রি অমুক, ফাদার অফ রিলিজিয়াস পোয়েট্রি অমুক, ফাদার অফ ফিলোসফিক্যাল পোয়েট্রি অমুক, এরকম একটা লিস্ট করলেন, এক নজরে কিন্তু আপনি চোখ বুলে চলে যেতে পারবেন। এই ধরনের নোট করলে সেটা হচ্ছে আপনার জন্য উপকার হবে। কিন্তু অনেকে নোট করার নামে পুরো বইটাই তুলে দেয়, ঠিক আছে? এই ধরনের নোট আপনি পরীক্ষার আগের রাত্রে যদি রিভিশন না দিয়ে যেতে পারেন পুরো নোটটা, তাহলে কিন্তু লাভ হবে না। তো আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাথের ব্যাপারে অনেকে ভয় পায়। তো একটা সময় ছিল ম্যাথে অনেক নাম্বার থাকতো এবং ম্যাথ মিস হয়ে গেলে চাকরি পাওয়া কঠিন হয়ে যেত। তো সর্বশেষ বিএম এর যে প্যাটার্ন আমরা দেখতেছি সেখানে কিন্তু আসলে ম্যাথ অতটা মানে একদম ম্যান্ডেটরি না। 8-10টা সাবজেক্টের মতো ম্যাথ একটা সাবজেক্ট। তো প্রিলির ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাথ আছে 20। তো আমার ক্ষেত্রে যেটা হতো আমি সব কিছু আগে আনসার করে লাস্টে ম্যাথ দিতাম এবং সময় থাকতো দেখা যেত 20-25 মিনিট রয়েই যেত। আপনি বাকিগুলো আসলে পড়বেন, পারলে আনসার করবেন, না পড়লে স্কিপ করবেন, এখানে কোনো হিসাব নিকাশ নেই। তো দেখা যায় যে 80টা প্রশ্ন আসলে দাগাইতে 50 মানে 1 ঘন্টার ভিতরে দেখা যায় যে 40 মিনিটও লাগে না, 30-35 মিনিটই দাগানো হয়ে যায়। বাকি টাইমটা আমি 20টা ম্যাথের ভিতরে 10-12টা মিলাইতে পারলে আমার জন্য এনাফ ছিল, কারণ আমি নাম্বার ওখান থেকে তুলে ফেলতাম বাকি যা 80 আছে। রিটেনও একটা সময় ছিল যখন 15 মার্কের ম্যাথ ছিল 10 মার্কের, এখন মাত্র 5 মার্কের। তো আপনি 50-এর যদি আপনি 3টা ম্যাথ মিলাইতে 30 মার্কের ম্যাথ আসে, তো সেখানে আসলে 30 মার্কের মধ্যে মানে এটা খুব বেশি একটা ইফেক্ট এখন আর আপাতত। কিন্তু আপনি যদি 5টা ম্যাথ মিলাই দিয়ে আসতে পারেন বাকি সব আনসার করার সাথে সাথে, অবশ্যই আপনি বাকিদের থেকে আগায় যাবেন। যেমন আমি 22 সালের এডিতে ম্যাথ মিলাইতে পারছিলাম শিওরলি মাত্র 2টা, যেখানে আমি 23 সালে গিয়ে মিলাইছি 4টা। তো ডিফারেন্স তো বোঝাই যাচ্ছে। মানে ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে, না আপনাদেরকে আমি ভয় দিব বা মানে বলবো টাইম টু টাইম যে প্রত্যেকটা সাবজেক্ট আসলে কীভাবে হ্যান্ডেল করতে হয়। যেমন আইসিটি বলা যায় যে আপনার যদি ভালো একটা প্রস্তুতি থাকে বিসিএস লেভেলে, তাহলে আপনি বিআইবিএম আর আইসিটিতে মানে 10-এ দেখা যায় যে খুব ইজিলি 7-8 তুলে ফেলা যায়। আর সাধারণ জ্ঞানে বিসিএস এর সাথে একটা বড় পার্থক্য হচ্ছে বিসিএস এ মুক্তিযুদ্ধ, সংবিধান, রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের উপাদান এগুলো নিয়ে একটা বড় চ্যাপ্টার আছে। ব্যাংক যেহেতু হচ্ছে একটু কন্টেম্পোরারি, ব্যাংকে হচ্ছে আপনার একটু রিসেন্ট এবং আন্তর্জাতিক লেভেলের মানে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার আপডেটটা রাখতে হয়। তো এই ক্ষেত্রে আসলে আপনি যদি রিসেন্ট এখন বাজার অনেক জিকে আপডেট পাওয়া যায়, জুবায়ের, তারপরে এরকম আলাল, তারপরে এই পুরা 24 সালে সালতাম আমি, যেটা আমি আপনাদেরকে সবাইকে আমি ড্রাইভ লিঙ্ক দিচ্ছি আপলোড করে। তো এই জন্য আর কি প্রস্তুতিটা একটু সাম্প্রতিক জিকে টাইপ নিলে ভালো হয়। আর বাংলা ব্যাকরণ, বাংলা এগুলা বিসিএস, কেউ যদি বিসিএস এ প্রিলি পাস করার মতো জ্ঞান থাকে সে বিআইবিএম এ প্রিলিও পারবে। তো যাই হোক, আহ, আপনাদেরকে আমি পড়া দিব আমি আমার মতো করে। আমি যদি এখন আপনাদের মতো সিনিয়র অফিসারের জন্য প্রস্তুতি নিতাম যে আর 1-1.5 মাস আছে, তাহলে আমি কি পড়তাম আমি সেভাবে আপনাদেরকে পড়বো। আপনাদের কাজ হচ্ছে জাস্ট পড়া। আপনারা অনেক কিছু চিন্তা করবেন না, ওভার থিঙ্ক করবেন না বেশি, মানে অতি আলোচনা করে জিনিস ঘোলাটে করবেন না। আপনারা সিম্পলি জাস্ট সকালবেলা পড়া দেখবেন যে
আমি একটা মেসেজ মাধ্যমে আজকে এই সাবজেক্টের এই টপিকগুলো পড়ব, টপিকের ভিতর থেকে আমরা এই জিনিসগুলো জোর দিয়ে পড়বো, আমি ডিটেলস বলে দিব, দেন আমি 3টা পিডিএফ দিয়ে দিলাম। আপনার কাজ হচ্ছে ডিটেলসটা বুঝে নিয়ে, যদি আপনার পিডিএফ পড়তে সমস্যা হয় আপনি টপিকগুলো খাতায় একটু টুকে নিয়ে আপনি আপনার মেন বই থেকে টপিকগুলো পড়ে ফেললেন। আর যদি পিডিএফ পড়তে সমস্যা নয় তাহলে তো আপনি সাথে সাথে ওখানে অন স্পট পিডিএফগুলো পড়ে ফেললেন, আপনার কিন্তু সারাদিনের পড়া শেষ। এরপরে আপনার মনে হলো যে না, আমার তো ইংলিশে একটু দুর্বলতা আছে, আমি একটু ইংলিশ প্র্যাকটিস করি, বা আমার ম্যাথে দুর্বলতা আছে, আমি ডেইলি একটু ম্যাথটা একটু নিজের মতো করে করি, সেগুলো করলে আপনি বাকিদের থেকে অবশ্যই আগায় যাবেন। মোদ্দা কথা হচ্ছে, আপনার একটা সিনিয়র অফিসার বা অফিসার ক্যাশ এগুলো চাকরি পাওয়ার জন্য আপনি যদি নিয়মিত 6 মাস পড়াশোনা করেন, আমি বিশ্বাস করি যে আমার এই গ্রুপে যারা আছেন কারোই আসলে চাকরি না পাওয়ার কোনো কারণ দেখতেছি না। কারণ যদি খুব আহামরি মানে এখন পর্যন্ত যেভাবে ব্যাংকে নিয়োগ হচ্ছে গত কয়েক বছর ধরে, ফেয়ার নিয়োগ হচ্ছে বিআইবিএম এর মাধ্যমে, তো সেটা হইলে আসলে একটা স্ট্রাকচারাল পড়াশোনা করলে চাকরি পাওয়াটা খুব একটা কঠিন, স্পেশালি যদি আপনার টার্গেট থাকে যে আমি আমার ব্যাংকে একটা চাকরি দরকার। আর বাংলাদেশ ব্যাংকের এডির জন্য বলতেছি যে বাংলাদেশ ব্যাংকের এডি যারা হচ্ছে অবভিয়াসলি তাদের অভিজ্ঞতাটা একটু বেশি থাকে অনেক সময়, বা অনেক সময় তারা খুবই আলট্রা মেধাবী হয়। যেমন আমরা যে 225 জন টিকছি, এর মধ্যে আমি হচ্ছে খুবই মানে বয়স্ক, তো আমি হচ্ছে পরীক্ষা দিতে দিতে মানে আমার অভিজ্ঞতা থেকে টিকছি। আবার অনেকে আছে যে খুবই মেধাবী, তারা হয়তো বা বুয়েটের খুব টপার টাইপের স্টুডেন্ট, তারা বের হয়েই পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকে গেছে, তারা হয়তো অনেকে আমার থেকে 3-4 বছরের ছোট। তো এডির প্রস্তুতির জন্য আপনাকে হচ্ছে ভিতর থেকে একটা এফোর্ট দিতে হবে, কারণ এইখানে সবাই সমান। এডির পরীক্ষা যারা রিটেন টিক ব্যাকলিস্ট, সবার মেধা কম বেশি নেই, কিন্তু তারপরও কোনো একটা কারণে হয়তো বা নাম্বার একটু এদিক সেদিক হয়েছে, এই জন্য কেউ চাকরি পাবে কেউ চাকরি পাবে না। যেমন আমি যখন 2023 সালের রিটেন পরীক্ষা দিচ্ছিলাম, আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে সময় আর মাত্র আছে 1 ঘন্টারও কম, আমার এখনও 3টা ফোকাস রাইটিং এবং ম্যাথ করা বাকি। তখন আমি ওই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যে আমি ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট রাইটিং এগুলো একটু ছোট করে ফেলে হইলেও আমি ম্যাথে অনেক টাইম রাখবো, ম্যাথ আমি বাদ দিব না। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী অন স্পট আমি আর্গুমেন্ট ফোকাস রাইটিং 2টা 3 পৃষ্ঠা করে এবং আর্গুমেন্ট 2 পৃষ্ঠা লিখে শেষ করলাম। তো ওই যে তখন আমি 1 সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এটা করব, অ্যাপ্লাই করব, এই কারণে হয়তো বা আল্লাহ তালা আমাকে এখানে পাশ করাই দিতেন। তো এই অনেক মানে প্রস্তুতির পাশাপাশি অনেক ছোট ছোট ফ্যাক্ট কাজ করে, এবং যেহেতু মাত্র 200 জন 100 জন এরকম নেয়, তো বাংলাদেশ ব্যাংকের এডির চাকরির জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এডি হওয়ার মতোই প্রস্তুতি নেবেন। সেই প্রস্তুতি নিয়ে আপনি যদি এডি নাও হতে পারেন, যদি আপনার কপাল আল্লাহ নাও লিখে থাকে, কিন্তু সেই একই প্রস্তুতি নিলে অবশ্যই আপনার অন্যান্য যে পদগুলো আছে ব্যাংকে, সিনিয়র অফিসার অফিসার এবং অফিসার ক্যাশ, এগুলা ইনশাল্লাহ হবে। এটার কোনো মানে বড় ধরনের কোনো অনিয়ম না হলে এটা আসলে মিস হবে না, আশা করছি। তো আমার ব্যাংকের গ্রুপে আমি আপনাকে একটা সামারি বলি, আমি আপনাকে প্রতিদিন কিছু নির্দিষ্ট পড়া এবং পিডিএফ দিব, আপনি সেটা বই থেকে হোক আর সম্ভব না হলে পিডিএফ থেকে হোক পড়ে শেষ করবেন। কোথাও খটকা লাগলে আমাকে জিজ্ঞেস করবেন, কোথাও না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবেন। পুরো পড়াটা থেকে যেই জায়গাগুলো আপনার কাছে মনে হবে যে আমি পরীক্ষার আগের দিনে এগুলো দেখে যেতে চাই, সেগুলো একদম সংক্ষিপ্ত আকারে একটা নোট করবেন, আলাদা খাতা রাখতে পারেন বা সাবজেক্ট ওয়াইজ খাতা রাখতে পারেন, যাতে আপনি পরীক্ষার আগের রাতে আবার সব খোঁজাখুঁজি শুরু না করতে পারে। আপনি আপনার হাতের লেখা নোটগুলো একবার রিভিশন দিয়ে পরীক্ষা হলে চলে যাবেন, ঠিক আছে? আর আমি আপনাকে প্রতিদিন অল্প করে পড়া দিব, আপনি পড়াটা পড়বেন, পরীক্ষা নিব, পরীক্ষা দিবেন, শেষ। আর আপনি হচ্ছে এর এই এই যে পড়তেছেন এবং পড়বে, আস্তে আস্তে আপনার যখন জ্ঞানের ইয়েটা বাড়বে, আপনি এর ভিতরে সব জায়গায় অ্যাপ্লাই করে রাখবেন, যাতে আপনি পরীক্ষা মানে কোনো পরীক্ষা যাতে মিস না হয়, আপনি প্রতিটা পরীক্ষায় প্রিলি যাতে দেন। কারণ মানে অ্যাকচুয়ালি যদি আপনি না মানে পরীক্ষা না বসেন তাহলে কিন্তু আপনি এই অভিজ্ঞতাটা পাবেন না, এবং পরীক্ষা দিতে দিতে আপনার মানে হাতটা পাকবে এবং একসময় আপনি প্রিলি টিকা শুরু করবেন ইনশাল্লাহ। তো গ্রুপ সম্বন্ধে আরও আপনাদের খুঁটিনাটি কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে বলবেন। এবং আমি চাই আপনারা আমাকে, যেহেতু আপনারা ইন্ডিভিজুয়ালি আমাকে টাকা দিছেন, তা আমি চাই আপনারা ইন্ডিভিজুয়ালি আপনারা পড়াশোনার জন্য আমাকে যতটা বেশি আমাকে ইউজ করা লাগে করবেন, কোনো সমস্যা নেই। তো আমি যে কোনো অ্যানাউন্সমেন্ট, যে কোনো ম্যাটেরিয়ালস আমি গ্রুপে দিয়ে দিব।
পরীক্ষা সংক্রান্ত ঘোষণা বা যে কোনো ঘোষণা আমি গ্রুপেই দিয়ে দিব, কিন্তু আপনারা চুপ হয়ে থাকবেন না, আপনারা এটা ইউজ করবেন, আপনারা পড়াশোনার মধ্যে থাকবেন যতটুকু সম্ভব। যারা গ্রুপে ঢুকে চুপ হয়ে গেছে তারা কিন্তু পড়াশোনা থেকে আবারও ছিটকে গেছে। আমাকে টাকা দিলে আপনাদের কোনো লাভ নাই যে আতিফ ভাইকে টাকা দিয়ে গ্রুপে ঢুকছি আমার তো হয়ে গেল না। আপনি এটা হচ্ছে জাস্ট একটা এক্সকিউজ। আপনার মেন কাজ হচ্ছে পড়াশোনা করা। এখন নিজে নিজে পড়াশোনা করলে অনেক সময় মোটিভেশন পাওয়া যায় না, অনেক সময় এত বড় সিলেবাসে খেয়ে হারিয়ে ফেলে। সেই জন্য আমি আপনাকে প্রতিদিন একটা মোটিভেশনে রাখার জন্য এই গ্রুপে নিয়ে আসছি, এতটুকুই পার্থক্য। পড়াশোনা আপনাকেই করতে হবে। আপনি যদি আহ, না রেসপন্স করেন, আমার সাথে যদি দূরত্ব সৃষ্টি হয়ে যায়, আপনি যদি মানে গ্রুপ এড়াই চলেন, হোয়াটসঅ্যাপে না ঢুকেন, তাহলে কিন্তু এই গ্রুপে ঢোকাটা আপনার কোনো লাভই হবে না, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবার 2025 সালটা ভালো হোক। এবং আমি চাই অ্যাটলিস্ট এই বছরের শেষের দিকে যদি নতুন সার্কুলারের মানে প্রিলিটা পরীক্ষা হয়, আমার গ্রুপ থেকে যত অ্যাটলিস্ট সবাই মানে কাট মার্কসের উপর নাম্বার পান, এটাই হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, এবং আরও কোনো এডিশনাল প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।